অনেক লেট হয়ে গেছে বলে আমাদের ছেড়ে দিল তাড়াতাড়ি। বাই বাই। Hey guys, good morning, রাধে রাধে and welcome back to our channel. সকালে উঠে পড়েছি, উঠে সব কাজ বাজ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর গাইজ আজকে জল আসার কথা ছিল 6টার সময়, আমি কিন্তু 6টার আগেই উঠে গেছিলাম, কিন্তু আজকেও জল আসেনি। আমি উঠে থালা বাসন ধুয়ে রেখেছি, অভিষেকের জন্য চাও করে দিয়েছি, আমি ফুল রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে। এখানে মেয়ে বাবার কোলে বসে আছে, এখন বাই বাই করবে, গাড়ি আসবে এখনই। বোন ফোন করেছিল। কাহে রে মাম্মা, মামা এখনো বুঝতে পারতেছে না যে আমরা এখন চলে যাবো মামা বাড়ি, পাপা যাবে না। কোনো ব্যাপার না, যেই বেরোবে সেই কান্নাকাটি শুরু হবে, আমি জানি ও হু 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 করবে। হ্যাঁ ও চলে আসবো তো এক সপ্তাহের মধ্যে। হ্যাঁ তো যাও না, আমি কোথায় কি বলছি। হ্যাঁ যাও, আমি বলতে লাগে নাকি তোমার? কি হলো দেখি, মাম্মাকে দাঁড় করাও একটু। মাম্মা, মাম্মা পায়েল পড়ছে, আবার মামা বাড়ি যাচ্ছে পায়েল পড়ছে। মাম্মা এই দেখ, এই দেখ পাপাকে দেখ, পাপা তো কান্না, শুধু কান্না বাকি রে। মাম্মা, এই মাম্মা দুঃখ লাগতেছে? না, আমার জন্য তো তোমার দুঃখ লাগবে না আমি জানি। এই মাম্মা, মাম্মা এটা বড় হয়ে দেখবি, হ্যাঁ সেকেন্ড টাইম তুই মামা বাড়ি যাচ্ছিস আর তোর পাপা দেখ, দেখি পাপা কি কি দেখি দেখি দেখি। বাইরে আসো, দেখো জল আইছে নাকি। টাটা বাই বাই। চলে আগে আমি কি নিয়ে আসতে নেই বলি। ছাদ থেকে গিয়ে একটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে বোটে লাগবে তোমার। আমাদের অনেক লেট হয়ে গেছে, এরা এসে ওয়েট করছিল আমার জন্য। আর অভিষেক যে আমার লাগেজটা নিয়ে এসেছে, আমার সত্যি অনেক লেট হয়ে গেছে, জানি না আজকে পাবো কিনা সিট, হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। ক্যান্সেল হয়ে গিয়ে চলে আসবো কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো বললাম 1 ঘন্টা আগে যেতে হয়। বাই করো নাকি, বাই করো, পাপা বাই বাই। লেট হয়ে গেছে, বন্ধু দাও ওই পাশ থেকে। টাটা পাপা, টাটা। টাটা। চলো চলো চলো, গিয়া অনেক লেট হয়ে গেছে গাইস, অনেক আরে না না হবে না, 10 মিনিট লেট হলে কিছু হবে না, ওরা কি এক্সাক্ট টাইমে ছাড়ে না। ছাড়ে জানি মানে স্ক্যান করে 10 মিনিট ওই 10 মিনিট तक लोग रुकते हैं जीजा। एक्चुअली 20 मिनट আগে পৌঁছে গেছি, এসে দেখি অনেক ভিড়। তাড়াহুড়োতে এসে ভাবছি হয়তো ক্যান্সেল হয়ে যাবে বা মিস হয়ে যাবে, এসে দেখি এত ভিড় গাইস। আমি এখন এন্ট্রি করার জন্য দাঁড়িয়ে আছি, আর বোন আর ভাই ওই পিছে দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে, দেখি কত সময় লাগে। লেট হয়ে গেছে গাইস, আমাদের লাস্টে বললো এন্ট্রি করা তো লাগবে না, চলে যাও তোমরা। আর ভাই আর মেয়েকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছে, ব্যাগ টানতে নিয়ে যাচ্ছে, সবাই আমাকে দেখছে। অনেক লেট হয়ে গেছে বলে আমাদের ছেড়ে দিল তাড়াতাড়ি। যাই হোক না কেন, যাই বোটে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ফাইনালি উঠে গেছি, আর অনেক কষ্টে উঠেছি, অনেক কষ্টে উঠেছি। মেয়ে ওই যে বসে আছে, আমাদের সিটে অন্য কেউ বসেছিল, ওরা বলছিল যে আমাদের সিট অন্য জায়গায় অ্যাডজাস্ট করতে বলছিল। বাচ্চা আছে দুটো, ছোটো ছোটো মানে 5-6 বছরের বাচ্চা, বলছে আমার বাচ্চা আছে, একটু অসুবিধা হয়ে যায়, তোমরা অন্য জায়গায় অ্যাডজাস্ট করো। আমি বললাম আমার টিকিট এখানে কাটা, আমি অন্য জায়গায় আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ আমার বেবিও আছে, আমার বেবিটা অনেক ছোটো, আর দিয়াকে নিয়ে আমি কোথাও কম্প্রোমাইজ করতে পারবো না, অ্যাডজাস্ট করে দূরের কথা। যাই হোক না কেন, সিটে বসে পড়েছি, এখন আমি বেডশিট বিছাবো। আর দেখি বোন কি নিয়ে এসে খাওয়ার জন্য। বান্ধবী আমার মেয়েকে হাওয়া করছে, আমার মেয়ে দেখো, এই যে কিরে মাম্মা। আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়বে, মেয়েকে এখানে শোয়াবো, শুয়ে রেখে আমি খাবো, খেয়ে আমি ঘুমাবো। আজকে পুরো হালপা, আর আমারও সি সিকনেস আছে, যেহেতু এই মেয়ে যদি এখন আমাকে ডিস্টার্ব করে আর যদি না ঘুমোয়, আমার যে কি অবস্থা হবে। অভিষেক আমি তোমাকে অনেক মিস করছি, কাজ তুমি আসতে আর তোমাকে মেয়েকে রেখে আমি ঘুমিয়ে পড়তাম। আমি না তাড়াতাড়ি একটু খেয়ে নিই, বোট ছেড়ে দিস তো, মানে শীত ছেড়ে দিয়েছে, আর হালকা হচ্ছে আজকে। মাসি বানিয়ে দিয়েছে ডোসা আর চিকেন দিয়েছে, মেয়ে ঘুমাচ্ছে না, আমি উঠে নেই তো আমি খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে ঘুমাবো। তো এখন 12টা বাজে, আর আমার মেয়ে দেখো উঠে গেছে, ও ঘুমাচ্ছিল, তো ভালোই ঘুমিয়েছে। আর কত ঘুমাবে বলে, সব দিনের বেলায় তো, রাত হলে ও রাতে মানে ডিস্টার্ব তো এখনও করছে না, রাত হলে ও ঘুমোতো, এক ঘুমে সকাল হয়ে যেত। আমারও সেম, যেহেতু সকালে সেলিং, তো এখন কী করবো, মেয়ে উঠে গেছে, এখন মেয়েকে রেখে আমি ঘুমোতে পারবো না, আর একটু হালকাও আছে আজকে। তো আমরা এখন পৌঁছে গেছি, সিঁড়ি লাগিয়ে দিয়েছে, আজ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা নামবো, হাঁটবে। আর দুপুরে আমি কিচ্ছু খাইনি, এটা হচ্ছে ক্যান্টিন, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। আমি
আমি যেহেতু দুপুরে কিছু খাইনি, সকালে যেই ইটা খেয়েছিলাম ডোসা, সেটা খেয়ে বসেছিলাম। ভীষণ খিদে পাচ্ছে। বাড়ি গিয়ে আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করবো, তারপরে কথা। আমার পেটে না গুঁড়ো করছে, ভীষণ খিদে পাচ্ছে। আর আজকে আমার বান্ধবী নিয়ে ওই যে হাঁটাহাঁটি করছে। সো ফাইনালি সকালে জার্নি করার পর পৌঁছে গেছে। আর এইটা হচ্ছে শিপ, এই শিপে করে আমরা এসছি গাইজ। অনেক হাওয়া চলছে। দিয়ে কিন্তু বেশি সময় ঘুমোয়নি, ওরা এখন ঘুম পাচ্ছে। আমরা এখন জিভে বসে পড়েছি। বাড়ি গিয়ে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর মা সবাই তো অনেক ওয়েট করে আছে। বোন পিছিয়ে হয়েছে, আর ভাই কোথায় যাই না, ওকে দেখতে পাচ্ছি না। কি হলো রে? তো আমি বাড়ি পৌঁছে গেছি, এই জাস্ট নামলাম আমরা। আর আমার মেয়েকে নিয়ে আগে চলে গেছে বাবা। এই যে আমার মা, এই তাকাও, এই যে আমার সোনা বাবা। একটা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। একটা পাপি করে দাও পিসিকে, পিসিকে হামি দাও, হামিকে পিসিকে দাও, পিসিকে পিসিকে ফ্ল্যাঙ্ক কিসে না, একটা হামি পিসিকে। আমাকে একটা হামি দাও, দেবে না, বেইজ্জতি করে দিল আমার কিন্তু। ধারে আসো, বুনু কি বলবে শোনো, বলো কি বুনু। আমার ভাই, এই যে আমার ভাই বউ, আমার ভাই বউকে বলছি আমাকে ভাত দিতে, বলছে আমার জন্য রান্না করিনি। কি খাবে, কি স্পেশাল আমার জন্য? আমি আসবো তোমার জন্য নারকেলের দুধ দিয়ে ডিম আর ওরে চিকেন। বাবা, ডিম রান্না করেছে, নারকেলের দুধ দিয়ে চিকেন। কি সেলফিশ রে তুই, নিজের নিজের জন্য বাইরে নিচ্ছে, আমি কি ফাঁকা ফাঁকা এসে দেখছি। ভাত দাও আমাকে, আমাকে ভাত দেবে পূজা, এখন আমি খেয়ে নেবো। বললাম আমার খিদা পাচ্ছে পুরো, পূজা আমাকে কলা এনে দিল। আমরা বসে এখন গল্প করছি। আধিয়া ঘুমোচ্ছে, মা, আমি, বোন, পূজা সবাই গল্প করছি। এখন ভাই আসবে, ভাইয়ের সাথে দেখা করবো। আমার ভাইয়ের সাথে কিন্তু এখন দেখা করি নাই। তো চলো এখন মার সাথে বোনের সাথে আমরা সবাই বসে একটু গল্প করি। আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।